সরকার চেষ্টা করছে, তবে আমিও মনে করি যে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, আরো বেশি গুরুত্বের সাথে বিষয়গুলো হ্যান্ডেল করা দরকার। ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিতে হবে, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে যে এই মুহূর্তে যে তীব্রতর সমস্যা সেটিকে কিভাবে একটু সহনীয় করা যায় আপাতত, এবং আপনি যে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে আপনি প্রকল্পগুলো নেবেন, যে নতুন জ্বালানির বিকল্প ব্যবস্থা করবেন, সেগুলো আপনার লাইনে আসার আগে, সেগুলো প্রোডাকশনে আসার আগ পর্যন্ত পরিস্থিতি যেন অবনতি না হয়, আপনার ইন্ডাস্ট্রি যেন সচল থাকে, সেই জন্য কিছু উদ্যোগ তো নিতে হবে। এবং সেগুলো আমি মনে করি যে আরও বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখি। যতটুকু গতিতে সরকার কাজ করছে তার চেয়ে অনেক বেশি গতিতে কাজ করা দরকার, এবং একে ক্র্যাশ প্রোগ্রামের মতো করে দরকার। যে আলোচনা হতে পারে যে এই মুহূর্তে যদি আপনি বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়ে সেই গ্যাসকে যদি আপনি ইন্ডাস্ট্রিতে দেন, সেই ক্ষেত্রে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া তো যেতেই পারে, যেটা আলোচনা ইতিমধ্যে হয়েছে, যে আপনি ফার্নেস ওয়ালের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে সচল করেন। সেগুলোকে সচল করলে আপনি গ্যাসের নির্ভর যে কেন্দ্রগুলো আছে গ্যাস চালিত, সেগুলোকে আপাতত বন্ধ রাখা যেতে পারে, এবং সেক্ষেত্রে ওই গ্যাসটাকে আপনি ইন্ডাস্ট্রি দিতে পারেন। ইভেন পরিবহন সেক্টরে যে গ্যাসের ব্যবহারটা, আমি জানি না ঠিক কী পরিমাণ গ্যাস ব্যবহার হয়, কিন্তু যতগুলো গাড়ি আপনি কনভার্ট করা আছে ধরেন সিএনজিতে, সেগুলো কিন্তু আবার তেলেও চালানো সম্ভব। অবশ্যই তেল যে সিস্টেম সেটা বহাল রেখেই গ্যাস করা হয়। সুতরাং আপনি কিছুদিনের জন্য দরকার বলে পরিবহনটা বন্ধ রাখেন, সেই গ্যাসটাও আপনি ইন্ডাস্ট্রিতে দেন। এইভাবে সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা উন্নয়নের চেষ্টা করতে হবে, সচল রাখতে হবে, যেন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো তার বায়ার কমিটমেন্ট ফেল না করে এবং বায়াররা অনিরাপদ মনে করে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে না যায়। সরকার কিন্তু তাদের আগ্রহের কথা জানিয়েছে যে তারা বিভিন্ন আগে যে শুধু মধ্যপ্রাচ্যের 2-3টি দেশের উপর নির্ভর করতো, তার পরিবর্তে বিভিন্ন নতুন উৎস থেকে আমদানি করা তেল এবং গ্যাস এলএনজি দুটোই কিন্তু চেষ্টা করছে। এবং এই যে মালয়েশিয়ার সাথে কথা হলো, তারও একটা অন্যতম ছিল লক্ষ্য কিন্তু হচ্ছে এলএনজি আমদানি করা। আমরা তো এলএনজির জন্য মূলত কাতারের উপর নির্ভরশীল, এবং কাতার যেহেতু এখন ইরান সংকটের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কাতার থেকে গ্যাস আনাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সেই জায়গায় মালয়েশিয়ার সাথে আলোচনাটা হচ্ছে। এরকম করে নানামুখী চেষ্টা তো করতে হবে, উৎসব বৈচিত্র্যময় করতে হবে, নানা নতুন নতুন উৎস থেকে আনার চেষ্টা করতে হবে। সেগুলো তো ম্যানেজমেন্টেরই এক ধরনের অংশ আসলে। পাশাপাশি যেটা বাজেটে কিছু সুযোগ রাখা হয়েছে সৌরশক্তির জন্য, আপনি দেখেন সোলার প্যানেল কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারির ইন্ডাস্ট্রি স্থাপন করা, সেক্ষেত্রে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। এমনকি সৌর বিদ্যুৎ কিনে যদি কেউ ব্যবহার করে সেখানে 5% কর রেয়াত দেওয়ার প্রস্তাবও করা হয়েছে, মানে আছে বাস্তব। জ্বালানি খাতে লুটপাটের যে একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটাকে সচল রাখার জন্যই অন্যান্য দিকে কিন্তু মনোযোগ দেওয়া হয় না অতীতে, এটা হচ্ছে বাস্তবতা।